চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার সাথে সন্তুর বিয়েটা দিচ্ছে ওর বাবা আরজু স্যারের সাথে বিজনেস করবে বলে। সেটা বুঝতে পারেনি অপর্ণার মা বাবা, কিন্তু শুনতে পেয়েছিল একদিন আরজু স্যার। সেই জন্যই ওদের বাড়িতে দিনরাত এক করে পড়ে আছে, চায় না অপর্ণার বিয়েটা হোক। এটা শুধু একটা বিজনেস ডিল মাত্র। অপর্ণার বাড়িতে অফিস থেকে একটা লোক এসছে চিঠি নিয়ে, ওদের অফিসের রুল বুক। সেই রুল বুকে কী লেখা আছে অপর্ণা জানে না। ওখানে স্যার ছিলেন, পিয়ন এসছে দিতে। পিয়ন যদি গিয়ে মীরা ম্যাডামকে বলে দেয়, সেই জন্য উনি বলেছেন যে তুমি কিন্তু আমাকে দেখোনি। ও বলেছে হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখিনি, চলে গেছে। কী লেখা আছে সেটা অপর্ণা পড়েনি। নতুন নতুন নিয়মকানুন ও বলছে যে আমি তো পেয়েছিলাম যখন জয়েন করেছি, কিন্তু আবার হয়তো নিয়ম পাল্টে গেছে। প্রথম মাসের মাইনে পেয়েছে, খুব খুশি ওর মা। তারপরেই আরজু স্যার বলেছেন তোমার জানানো উচিত সন্তুর বাবাকে, তুমি গিয়ে দেখিয়ে এসো কী নিয়মকানুন আছে। তুমি কদিন পরেই তো ওদের বাড়ি বউ হয়ে যাবে। ওর বাবাও বলল যা তুই দেখিয়ে আয়। মাও বলল, ও গেছে দেখাতে, বলল আরজু স্যার পাঠিয়েছে সন্তুর সাথে দেখা করতে চাই। সন্তু তাড়াতাড়ি করে চলে এসছে, বলছে কি বলতে চাও বলো। বললো আরজু স্যার বলেছেন এইটা দেখতে, অফিস থেকে পাঠিয়েছে। এবার অফিসের জিনিস ওরা কেন দেখবে সেই নিয়ে প্রশ্ন তুলছিল সন্তুর পিসি। কিন্তু সন্তুর বাবা বলল অপর্ণা যখন আমাদের বাড়ি বউ হবে তখন সবটা জানা আমাদের কর্তব্য। বলছে কি চিঠি দিয়েছে দেখি। রুলগুলো পড়তে পড়তে অবাক হয়ে তাকিয়ে আছে। বলছে তুমি কি এটা পড়েছো? বলছে না, আমি তো দেখিনি। খুব রেগে গেছে। তখন বলছে এটা কি করে হয়। বুঝতে পারছে না অপর্ণা কেন রাগ করছে। সবাই মিলে ওরা ছুটে গেছে আরজু স্যারের কাছে। চলে গিয়ে বলছে যে এইগুলো কি হয়েছে, এর মানেটা কি। খুব চিৎকার চেঁচামেচি করছে অপর্ণার বাবার ওপর। তখন উনি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন। এবার যে রুল বুকটা ছিল তাতে 10 নম্বর পয়েন্টটা উনি পড়তে বললেন। অপর্ণার মা চিঠিটা নিতে যাচ্ছিল, বলল আপনি থামুন, আপনাকে নিতে হবে না, উনি পড়ুন। আরজু স্যার বললেন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লেখা আছে, আপনি জোরে জোরে পড়ুন যাতে সবাই শুনতে পায়। এবার উনি ইংলিশে পড়ে শোনালেন, বাংলাতেও পড়ে শোনালেন যে কোনো এমপ্লয়ির বিয়ে হলে সেই এমপ্লয়ির পরিবারের কোনো সদস্যই এই কোম্পানির সাথে বিজনেস করতে পারবে না। এটা পরিষ্কার করে লেখা আছে। ওরা অবাক হয়ে যাচ্ছে, এর সাথে অপর্ণার বিয়ের কী সম্পর্ক বুঝতে পারছে না। কিন্তু শম্ভুবাবু চিৎকার চেঁচামেচি করছেন, এর কোনো মানে হয় না, কেন এরকম রুল। আরজু স্যার তো সব কথা জানেন, এরা বুঝতে পারছে না। ওর মা বলছে ওর অফিসের সাথে আমাদের কি সম্পর্ক, সন্তুর সাথেও বিয়ে হবে এটাই কথা। বলো না, আমি এটা মানি না, এই নিয়মকানুন। যদি এই নিয়মটা থাকে আমি তাহলে এই বিয়েটা দেব না। অপর্ণার মা অবাক হয়ে তাকিয়ে আছে, আর অপর্ণাও মুচকি মুচকি হাসছে। বিয়েটা তাহলে হবে না, বিয়েটা ক্যান্সেল হয়ে গেল। আরজু স্যার তো বুঝতে পেরেছেন। উনি বলছেন যে দেখুন, বিয়েটা হলে আপনারা কেউ আমার সাথে ব্যবসা করতে পারবেন না, বা অন্য কেউ কোনো এমপ্লয়ের আত্মীয়স্বজন ব্যবসা করতে পারবে না। কিন্তু বিয়েটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো সবটা খোলা রইল, যে কেউ ব্যবসা করতে পারবে। কিঙ্কর একটা কথা বলে, চাষ আর বাস এক জায়গায় কখনোই হয় না। বিয়ে ভেঙে দিয়ে চলে গেল শম্ভুবাবু। এরা বুঝতে পারছে না কি ঘটলো ব্যাপারটা। বিয়ে ক্যান্সেল হয়ে গেছে বলে অপর্ণা খুশি, ওর বাবাও খানিকটা খুশি, কিন্তু ওর মা কান্নাকাটি করছে। বলছে তোমরা এরকম করে বলো না, বিয়েটা সবাই জেনে গেছে হবে, এখন ভেঙে গেলে মেয়েটার ক্ষতি হয়ে যাবে। কেন তোমরা বুঝতে পারছো না, এই বিয়ে ভাঙা যাবে না। আমি গিয়ে ওদের কাছে অনুনয় বিনয় করবো। অপর্ণা বারণ করছিল তুমি যেও না। তখন বলছে দেখ, তুই আর তোর বাবা যদি আমার পেছন পেছন আসিস তাহলে মরা মুখ দেখবি। ওদিকে দেখেছি শম্ভুবাবু হাত কামড়াচ্ছে যে এই সব নিয়মকানুন আরজু স্যার করলো, এর কোনো মানে হয়। যে আশা নিয়ে এসছিল সকলের সামনে বলে দিল আমি এতদিন ধরে প্ল্যান করেছি, সেটা ভেস্তে যাবে। অপর্ণার হাত ধরে ব্যবসা করতে চেয়েছিল আরজু স্যারের সাথে, সেটা হচ্ছে না দেখি বিয়েটা ভেঙে দিল, মাথা ধরে গেছে। আর
সন্তুর পিসিমণি ওকে ওষুধ দিচ্ছে। সেই সময় অপর্ণার মা গিয়ে উপস্থিত, চিৎকার করছে, শম্ভুবাবু এই মহিলা কেন এখানে? ও তখন ওখানে দাঁড়িয়ে আছে সুমিরানি। সন্তুর পিসিমণি বলছে, তুমি কেন এখানে এসছো? তুমি এখান থেকে যাও, তোমার মেয়ের সাথে আর সন্তুর বিয়ে দেওয়া হবে না। ও বুঝতে পারছে না কেন বিয়েটা ভেঙে দেওয়া হচ্ছে। ও এগিয়ে এসছে, এসে বলছে, দেখো তুমি মাথা গরম করো না, আমি দাদাকে একটু বুঝিয়ে বলছি। চলে এসছে, বলছে আপনি কেন রাগ করছেন? আমি তো বুঝতেই পারছি না, সবাই জেনে গেছে বিয়েটা হবে, বিয়ে ক্যান্সেল কেন হবে? বলছে, যা বলার আর্য স্যারকে গিয়ে বলুন, বিয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব না। বুঝতেই পারলো না যে ব্যাপারটা কী হলো। যখন কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে সেই সময় আর্য স্যার ঘরে ঢুকেছেন। উনি এসে বলছেন, আচ্ছা আমার ওই 10 নম্বর পয়েন্টটার জন্য যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমি ওটা নয় পাল্টে দিচ্ছি, তাহলে বিয়েটা হবে তো? অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণার মা। কী বলছে আর্য স্যার বুঝতে পারছে না। সাথে সাথেই মুখের অঙ্গভঙ্গি পাল্টে গেছে সন্তুর বাবার ওর পিসিমণির। এতদিন ধরে আশা করে আছে। বলল, স্যার আপনি সত্যি বলছেন যে নিয়মটা পাল্টে দেবেন? আপনি কথা দিচ্ছেন তো? বলছে, হ্যাঁ আমি কথা দিচ্ছি, এই নিয়মের জন্যই তো বিয়েটা ভেঙে যাচ্ছিল। অপর্ণার মা কিছু না হলেও অনেক পরে বুঝতে পেরেছে ব্যাপারটা কি ঘটতে চলেছে। খুশি হয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি বিয়েতে রাজি, যেমন বিয়ের কথা হয়েছিল ওরকমভাবেই বিয়েটা হবে। এইবার অপর্ণার মা বুঝে বলছে, এতদিনে আমার চোখ ফুটেছে, আমি ভুল করছিলাম, আমি এবার একটা সিদ্ধান্ত নিতে এসেছি। বলছে, হ্যাঁ বিয়ে তো হবেই, আপনি প্রস্তুত করুন। বলছে, না আমি এর শেষ করে যাচ্ছি। আপনি যে আমার মেয়েকে একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করেছেন বিজনেসের জন্য, সেই বিয়েটা আমি কখনোই চাই না। আমার মেয়েকে ভালোবেসে আপনারা বউ করে নিয়ে যাচ্ছেন না, আর্য স্যারের সাথে ব্যবসা করবেন সেই জন্য আমার মেয়েকে ব্যবহার করছেন। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। চুপচাপ তাকিয়ে আছে আর্য স্যার। এতদিনে ওর মায়ের মাথাটা খুলেছে। অবাক হয়ে তাকিয়ে আছে শম্ভুবাবু, যে অপর্ণাকে বিয়ে দিতে চেয়েছিল সন্তুর সাথে, ওর মা খুব একটা চালাক চতুর মহিলা নয়, বোকা বানিয়ে বিয়েটা হচ্ছিল। এবার সেও ধরে ফেলেছে, চলে গেছে ওখান থেকে। আর্য স্যার প্রণাম জানিয়ে চলে গেল। ঘরে গিয়ে বলছে, অপর্ণা আমাকে ভুল বুঝিস না, আমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি মা, যে ওরা তোকে যে বউ করে নিয়ে যাবে তার পেছনে অন্য কারণ ছিল। দেরিতে হলেও আমি ভুলটা বুঝতে পেরেছি। আর্য স্যার আমাদের কাছে ভগবানের মতো, উনি চোখ খুলে দিয়েছেন, ওনাকে আমি অনেক প্রণাম জানাই। ভগবান হয়তো আমরা চোখের সামনে দেখিনি, কিন্তু আর্য স্যারকেই দেখলাম। ওরা মোটেই ভালো ঘর না, তোকে একেবারেই ভালো রাখতো না, তাই আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়ে চলে এলাম। অপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে, এই তো তুমি গেলে, এসেই আবার কী সব কথাবার্তা বলছো? আর্য স্যার বললেন, এই যাতায়াতের পথেই সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে। যা মত বদলাবার উনি বদলে ফেলেছেন, উনি বুঝতে পেরেছেন। তখন অপর্ণার বাবাও খুশি হয়েছে, বলছে, যাক সুমিরানির বুদ্ধি খুলেছে। শম্ভুবাবু যে ভালো না, কী কারণে বিয়েটা দিচ্ছিলেন এটা তো তোমার কাছে পরিষ্কার হয়েছে। এবার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সতীনাথবাবু নিজে গান করছে, মেয়ে আর বউকে নিয়ে উনি একটা সুখী জীবনযাপন করেন, খুব খুশি। আর্য স্যারও হাঁ করে তাকিয়ে আছেন। অপর্ণাও জানতো ওর বিয়েটা ভেঙে যাবে, ওর মা বাবা খুশি হয়েছে। এর জন্য আর্য স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। তাই বিয়েটা ভাঙার জন্য সেলিব্রেট করতে হবে, কী করে ওরা সেলিব্রেশন করবে সেই চিন্তা করছে। তখন বলল যে, মা খুব তো গরম পড়েছে, আমরা বরং একটা আইসক্রিম পার্টি করি, সবাই মিলে এই গরমে আমরা আইসক্রিম খেয়ে সেলিব্রেশন করব। বিয়েটা ভেঙে গেছে, ওরা বেঁচে গেছে, সুখে দুঃখে ওরা কাটাবে। এমনকি অপর্ণা যে মাইনে পেত সেই মাইনেটাও ওরা ওর পরিবারকে দিতে পারবে না, সমস্ত কিছুই অপর্ণা সমেত ওর শ্বশুরবাড়িকেই দিতে হবে। এই কথাগুলো যখন সন্তু ওর বাবাকে গিয়ে বলেছিল, ওর পিসিমণি বলেছিল, না এরকম তো হয় না, অপর্ণা রোজগার করবে আর সেই টাকাটা ওর মা বাবাকে দেবে। ওর মা খুব খুশি হয়েছিল যখন অপর্ণার প্রথম মাইনে ঢুকেছিল। বন্ধুবান্ধবদের বলতে গেছিলো, তারা বলেছিল, তোমার মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে, এই টাকা তো সে আর তোমাকে দেবে না। কিন্তু অপর্ণা বলেছিল, আমার রোজগারের টাকা আমার মা বাবাকেই দেবো, বিয়ে হয়ে যাক আর যাই হয়ে যাক। এই সব কথাবার্তা শুনেও শম্ভুবাবুরা
বিরক্তি প্রকাশ করেছিলেন, ওরা এইসব মানবেন না। শেষ পর্যন্ত বিয়েটা ভেঙেই গেল। এরপর কি হবে? আর্য স্যার একটা মিশনে এসেছিলেন, ওদের বাড়িতে পড়েছিল। এবার ওনার দায়িত্ব শেষ, অপর্ণার বিয়ে ভেঙে গেল, আবার সেই আগের জীবনযাপন শুরু হয়ে যাবে। অপর্ণা ভালোবাসে আর্য স্যারকে, আর্য স্যারও অপর্ণাকে ভালোবাসে। অফিস থেকে ছুটি নিয়ে অন্য কোথাও আছে সকলে জানে। অফিসের কাজকর্ম সামাল দিচ্ছে মীরা। মীরা চলে এসেছিল অপর্ণাদের বাড়িতেও। একটুর জন্য বেঁচে গেছে আর্য স্যার। আর্য স্যারকে বাথরুমে আটকে রেখেছিল, এমনকি বেরিয়ে যাওয়ার সময় একটা হাওয়াই চপ্পল দেখতে পেয়েছিল, যেটা আর্য, কিন্তু বুঝতে পেরেই সরিয়ে দিয়েছিল অপর্ণা। চলে গেছিল মীরা, যেন দেখা করতে এসছে, ওর বিয়ে খোঁজখবর নিতে এসছে, এই অজুহাতে আর্যকে দেখতে এসেছিল, কিন্তু দেখতে পায়নি। এইবার আমরা দেখব কি করে আর্য স্যার। অপর্ণার সাথে কি বিয়ে করবে, নাকি ওরা বন্ধু হিসেবেই থেকে যাবে? কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।